সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম। আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ বীজগণিতের সূত্রাবলী ও প্রয়োগ নিয়ে আলোচনা করব। আমি মনে করি এই ক্লাসটা তোমরা যদি মনোযোগ সহকারে লক্ষ্য করো তাহলে তোমরা উপকৃত হবে। এই অধ্যায়ের মূলত আমরা মোটামুটি যেগুলো তুলনামূলক গুরুত্বপূর্ণ সেরকম কয়েকটা নিয়ম নিয়ে আমরা আলোচনা করব। তার সাথে এখানে দুইটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। দেখিনি যে কি বিষয় নিয়ে আলোচনা করব। এক নম্বর দেওয়া আছে যে a + b + c হোল স্কয়ার এর জ্যামিতিক ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। এখানে দুইটা রাশি দেওয়া আছে। এই দুইটা রাশিকে আবার দুইটি রাশি বর্গের অন্তরূপে প্রকাশ কীভাবে করা হয় এই নিয়মটা নিয়ে আমরা আলোচনা করব। তারপর এখানে একটা মান দেওয়া আছে, এই মান থেকে আমরা প্রমাণ করব যে এটা ইকুয়াল টু এটা কীভাবে হয়। আর এর নিচে দেওয়া আছে দুইটা সৃজনশীল প্রশ্ন, আমরা এই দুইটাও করব। তো প্রথমে দেখি এক নম্বর যেটা বলছে যে a + b + c হোল স্কয়ার এর জ্যামিতিক ব্যাখ্যা। আমরা যদি a + b + c হোল স্কয়ারের জ্যামিতিক ব্যাখ্যা দেখি, যেমন এক নম্বর a + b + c হোল স্কয়ার ইকুয়াল টু যেটা দাঁড়ায়, তার মানে a + b + c হোল স্কয়ার মানে কি, এখানে a + b + c দুইটা আছে। এখন আমরা যদি গুণ করি আলাদা আলাদাভাবে, a × a + b + c + b × a + b + c + c × a + b + c। এখানে a এর সাথে একবার গুণ করলাম, একবার b এর সাথে আরেকবার c এর সাথে। a গুণ করে a² + ab + ac + ab + b² + bc প্লাস আবার ac + bc + c²। এখন একসাথে যদি আমরা এগুলো নিই তাহলে a² + b² + c² প্লাস ab আর ab যোগ করে 2ab, bc আর bc যোগ করলে 2bc প্লাস ac আর ac যোগ করলে 2ac বা cও আমরা লিখতে পারি। এটা হয়ে গেল কি, একটা হলো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। a² + b² + c² + 2ab + 2bc + 2ca/ac, এটা আমরা পাইলাম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এখন দেখি যে a + b + c হোল স্কয়ার এই জ্যামিতিক ব্যাখ্যা করে আমরা এটা নিয়ে আসতে পারি কিনা। a + b + c এর জ্যামিতিক ব্যাখ্যা। এটার ক্ষেত্রে আমরা যদি দেখি, এখানে একটা বর্গক্ষেত্র আঁকা হলো, এখানে এ বি সি, এই পাশে এ বি সি লিখলাম। আমরা ইচ্ছা করলে এখানেও এ বি সি লিখতে পারি, এখানেও এ বি সি। এখন যদি গুণ করা হয় তাহলে কি দেখব, এ গুণ করে a², a আর b গুণ করে এ বি, এ আর সি গুণ করে এ সি। ঠিক একইভাবে a আর b গুণ করে এ বি, বি গুণ করে b², বি আর সি গুণ করে এই যে বিসি। আমরা যদি এই পাশেও গুণ করি তাও হবে যে বি আর সি গুণ করে এই যে বিসি, আবার এ আর সি গুণ করে এসি, বিসি গুণ করলে এই যে বিসি, আর এখান থেকে আসলো সি আর সি গুণ করে c²। তাহলে এখানে আমরা যে ভাঙে ভাঙে ক্ষেত্রফলগুলো বের করলাম, তাহলে আমরা লিখতে পারি অতএব বর্গক্ষেত্রের অংশগুলোর ক্ষেত্রফলের সমষ্টি। এই যে বর্গক্ষেত্রের অংশগুলোর এই যে এক একটা অংশ করলাম, এদের যে ক্ষেত্রফলগুলো আছে এগুলোর এখন সমষ্টি মানে যোগ করব।
তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এসি প্লাস এই লাইনটা লিখলাম। এরপর হলো এ বি প্লাস বিসি প্লাস এসি, এ বি প্লাস বি স্কোয়ার প্লাস বিসি প্লাস এসি প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। এখন এগুলো যদি যোগ করি কি আসে, সাজা লিখি একেবারে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এ বি আর এ বি যোগ করলে 2ab, বিসি বিসি তার মানে 2bc, এসি আর এসি যোগ করলে একেবারে আমরা লিখি 2ca। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এখানেও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তার মানে এটা একালটা আমরা এটা পাই গেলাম। অতএব আমরা লিখতে পারি, অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু বর্গক্ষেত্রের অংশগুলোর ক্ষেত্রফলের সমষ্টি। এই যে আমরা এটা প্রমাণ করে ফেললাম। তার মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু বর্গক্ষেত্রের অংশগুলোর ক্ষেত্রফলের সমষ্টি, এটা আমাদের বের হলো। এটা হলো জ্যামিতিক ব্যাখ্যা। আমরা প্রথমে লিখব যে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার এর জ্যামিতিক ব্যাখ্যা, পরে এই অংশটা লিখব যদি এটা পরীক্ষায় আসে। এরপরে আসি 4x - 3y ইন্টু 6x + 5y কে দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ। তো আমরা 2 নম্বর অঙ্কটা যদি করি তাহলে এখানে আমাদের একটা সূত্র মনে রাখতে হবে। এটার ক্ষেত্রে সূত্রটা বলে যে এ বি, এই সূত্রটা আমাদের জানা থাকতে হবে। এটা তো তোমরা জানোই যে a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার, এই সূত্র দিয়ে আমরা অঙ্ক করব। আমরা এটাকে ধরবো a আর এটাকে ধরবো b। এই সূত্র অনুযায়ী যদি অঙ্ক করি তাহলে কি হবে, 4x - 3y প্লাস 6x + 5y, এটা এ ধরা হলো। তাহলে a + b/2 এই যে হোল স্কয়ার, তারপর মাইনাস a - b/2 হোল স্কয়ার। এখন যদি এটা যোগ বিয়োগ করি তো কি আসে, 4x - 3y প্লাস 6x + 5y বাই 2 হোল স্কয়ার মাইনাস 4x - 3y মাইনাস 6x, এই যে প্লাস মানে যে মাইনাস 5y আর নিচে 2, এরপর এই যে হোল স্কয়ার। এখন আমাদের এখানে যোগ বিয়োগ করতে হবে। যে দেখতেছি এখানেও x আছে, এখানেও x আছে, এখানে y, এখানে y, ঠিক একইভাবে এখানে x y ডবল করে আসছে। আমরা যোগ বিয়োগ করব। তাহলে এখানে 4x, এখানে 6x, 4 আর 6 এর যোগ করলে 10x প্লাস 2y বাই 2 হোল স্কয়ার মাইনাস, এখানে যদি দেখি মাইনাস 2x মাইনাস 8y বাই 2 এই যে হোল স্কয়ার। উপর থেকে আমরা যদি 2 কমন নিই তাহলে পাবো 5x প্লাস y আর নিচে 2 হোল স্কয়ার মাইনাস, উপরে দুইটাতে মাইনাস আছে তাহলে আমরা মাইনাস কমন নিতে পারি, আর এমনি সংখ্যার ক্ষেত্রে 2 কমন যায়, তাহলে x প্লাস 4y হোল স্কয়ার। এটা 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 কাটা, 5x প্লাস y হোল স্কয়ার মাইনাস, এখানে মাইনাসের উপর স্কয়ার আছে, তাহলে মাইনাসের উপর স্কয়ার থাকলে কি হবে, মাইনাস হচ্ছে প্লাস, এই প্লাসে মাইনাস আবার মাইনাস আসে, তাহলে x প্লাস 4y এটার উপর হোল স্কয়ার। এটা হলো অ্যান্সার। এতকে দুইটি রাশির বর্গের অন্তরূপে, দুইটি রাশি মানে কি, এই যে 5x প্লাস y এটা একটা রাশি, x প্লাস 4y এটা একটা রাশি, এই যে দুইটি রাশি বর্গ মানে স্কয়ার, অন্তরূপে, অন্তর মানে এই যে বিয়োগ, অন্তরূপে প্রকাশ হয়ে গেল। এটা হলো দুইয়ের অ্যান্সার।
আশা করি বুঝতে পারছো। এরপরে দেখি 3 নম্বর। তিন নম্বর যেটা বলা আছে যে a মাইনাস 1/a ইকুয়াল টু m হলে প্রমাণ করে যে a পাওয়ার 4 প্লাস 1/a পাওয়ার 4 ইকুয়াল টু m পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2। এটা আমরা প্রমাণ করব। 3 নম্বর। যেহেতু প্রমাণ করতে বলছে এই জন্য আমরা লেফট সাইড লিখলাম a পাওয়ার 4 প্লাস 1/a পাওয়ার 4। আমরা প্রথমে a পাওয়ার 4টাকে ভাঙা লিখব। যেহেতু এখানে a মাইনাস 1/a এর মান দেওয়া আছে, তাহলে এখানে পাওয়ার তো 4 রাখা যাবে না, এটাকে ভাঙা নিতে হবে। a স্কয়ার পর হোল স্কয়ার প্লাস 1/a স্কয়ার, এরপর আবার হোল স্কয়ার। তা আমরা তো একটা অনুসিদ্ধান্ত জানি যে a স্কয়ার প্লাস b স্কয়ার, অনুসিদ্ধান্তটা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আবার ভিতরের যে অংশটা আছে স্কয়ার বাদ দিয়ে ভিতরের যে অংশটা আছে অর্থাৎ a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, এটাকে আবার আমরা ভাঙা নেব। এমনভাবে ভাঙাবো যেন আমরা মানটা এখানে ফেলতে পারি, প্রয়োগ করতে পারি। এখানে মাইনাস আছে, তাহলে এখন এই ভিতরের অংশটা আমরা মাইনাসের অনুসিদ্ধান্ত ফেলবো, কারণ এখানে মাইনাসের মান দেওয়া আছে। তার মানে এই যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, এটাকে আমরা লিখতেছি a মাইনাস 1/a হোল স্কয়ার। এখানে মাইনাস হলে এখানে প্লাস 2 ইন্টু a ইন্টু b, আর এই স্কয়ারটা ব্যবহার করলাম এই জায়গায়, আর মাইনাস 2 a মাইনাস 1/a, এটার মান কি দেওয়া আছে m প্লাস 2 হোল স্কয়ার মাইনাস 2। এখন এটাকে আবার আমরা সূত্রে ফেলবো। এখানে উপরে এ নিচে আমরা কাটে দিতে পারি, তারপরে এখানে 2 আসলো, এই যে হোল স্কয়ার আমরা লিখলাম, আর এটার মানে m a স্কয়ারটা m এর উপর স্কয়ার। আবার দেখি যে a প্লাস b হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখানে b বলতে আমরা 2টাকে b হিসেবে ধরছি। এটা হয়ে গেল রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ m পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2 ইকুয়াল টু রাইট সাইড। অতএব লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড, প্রুফড। এভাবে আমাদের অঙ্কটা করতে হবে। মনোযোগ সহকারে যদি অঙ্ক করো কোনো ব্যাপার না, শুধু এখানে সূত্রগুলা বা অনুসিদ্ধান্তগুলা প্রয়োগ করতে হবে। কিভাবে প্রয়োগ করতে হবে এটা শুধু একটু জানা থাকতে হবে। এখানে মানটা কিভাবে দেওয়া আছে, যদি প্লাসের থাকে তাহলে প্লাসের মান বসাতে হবে, যদি মাইনাস থাকে তাহলে মাইনাসের মান বসাতে হবে। এখানে যেহেতু মাইনাস আছে আমরা মাইনাসের মানটা এখানে মাইনাসের অনুসিদ্ধান্ত ফেলছি। এরপরে আমরা আসি 4 নম্বর সৃজনশীল প্রশ্ন। এখানে যেটা দেওয়া আছে উদ্দীপকে আছে x স্কয়ার মাইনাস রুট 5x প্লাস 1 ইকুয়াল টু 0। 4 এর ক। আমরা যদি এই মানটা বের করতে চাই তাহলে কি করতে হবে, x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু রুট 5x, বা x স্কয়ারকে x দ্বারা ভাগ করলে কি হবে, x প্লাস 1/x ইকুয়াল টু রুট 5। এখানে মাইনাস রুট 5x ছিল, এটা যদি এই পাশে যায় মাইনাসটা হয়ে গেল প্লাস। x দ্বারা দুইটাকে আমরা ভাগ করলাম, তাহলে উপরে x স্কয়ার প্লাস 1, নিচে x। এখন x স্কয়ারকে x দ্বারা ভাগ করলে হবে x প্লাস এখানে 1/x ইকুয়াল টু রুট 5। এই অংশটা আমরা পেয়ে গেলাম। এটা কয়ের অ্যান্সার হলো। এবার আসি ক্ষয়ের অ্যান্সার। প্রমাণ করে যে x কিউব মাইনাস 1/x কিউব ইকুয়াল টু 4। এখানে আবার একটা কথা, এখানে আমরা মানটা পাইলাম মাইনাসের, কিন্তু মানটা পাইলাম আরো প্লাসের, কিন্তু এখানে আবার মাইনাসের অনুসিদ্ধান্ত ফেলতে হবে। যেহেতু মাইনাসের অনুসিদ্ধান্ত ফেলতে হবে তাহলে আগেই আমাদের মাইনাসের মানটা বের করতে হবে। ক হতে প্রাপ্ত।
তাহলে আগে যেহেতু মাইনাসের মানটা বের করতে হবে, তাহলে আমরা এখানে মানটা বের করে ফেলি। আমরা জানি এটা মান কি, এই যে √5, এই যে 1, অতএব x - 1/x = 1 আমরা পাইলাম। কারণ 1কে বর্গমূল করলে এই পাশে যদি স্কয়ারটা উঠে যায়, এই পাশে বর্গমূল করতে হবে 1কে বর্গমূল করলে 1 এ আসে। এখন অঙ্কটা কি আছে, x³ - 1/x³ = 4। অতএব যেহেতু প্রমাণ করতে বলছে, আমরা লেফট সাইড দিয়ে শুরু করব, লেফট সাইড দিয়ে x³ - 1/x³ a - b হোল কিউব প্লাস 3ab, ওই সূত্র অনুযায়ী ফেললাম। এটা মান কত দেওয়া আছে, 1, তাহলে 1 এর উপর কিউব প্লাস 3 × 1, 1 + 3, তার মানে 4 = রাইট সাইড, লেফট সাইড = রাইট সাইড, প্রুফড। এইভাবে আমাদের প্রমাণ করতে হবে। এখানে মনে রাখতে হবে, আমরা এখানে পাইলাম প্লাসের মান, কিন্তু মানটা দরকার আমার মাইনাসের। এই জন্য অনুসিদ্ধান্ত প্রয়োগ করে প্লাসের মান থাকলে আমাদের মাইনাসের মানটা এভাবে বের করে নিতে হবে। আবার মাইনাসের যদি এখানে মাইনাসের মান থাকতো, এখানে যদি প্লাস, এখানে যদি আমরা যদি দেখতাম যে এখানে প্লাস আছে, তাহলে আমাদের প্লাসের মানটা ঠিক একই অনুসিদ্ধান্ত প্রয়োগ করে আমাদের বের করতে হবে। শুধু এই জায়গাগুলোতে চিহ্নগুলো পরিবর্তন করতে হবে। ক হলো, এবার দেখি গ নাম্বার। 4-এর গ যদি এখানেই করি, ওখানে আছে x⁻6 - 1/x⁻6 এর মান কত? খ হতে প্রাপ্ত লিখি। এখানে কি দেওয়া আছে, খ হতে প্রাপ্ত যেমন x³ - 1/x³ = 4, এটা আমরা পাইলাম। এখন এটা আমরা এখানে মাইনাসের মান আছে, আমরা এখন প্লাসের মানটা বের করব। তাহলে x³ + 1/x³ হোল স্কয়ার, তার মানে a + b হোল স্কয়ার। আবার অনুসিদ্ধান্ত প্রয়োগ করব। এখানে যে মাইনাসের মানটা আছে, আমরা প্লাসের মান যদি বের করতে চাই এই অনুসিদ্ধান্ত মাধ্যমে, এই অনুসিদ্ধান্ত, এখানে যে অনুসিদ্ধান্তটা প্রয়োগ করেছিলাম ঠিক একইভাবে এখানে অনুসিদ্ধান্ত ওইভাবে বের করতে হবে। এখানে আমরা মাইনাসের মানটা বের করছি, আর এখানে প্লাসের মানটা বের করতে হবে। তাহলে 4 এর উপর স্কয়ার প্লাস 4, 4 × 16 + 4, তার মানে হলো 20। এইটাকে যদি এখন বর্গমূল করি, কারণ এখানে স্কয়ার যদি উঠায় দিই তাহলে এই পাশে রুট হবে, এই যে √20। এটাকে আমরা লিখতে পারি, একবারে ভাঙা লিখি, 4 × 5, 4কে বর্গমূল করলে 2 √5, তার মানে আমরা প্লাসের মানটা পেয়ে গেলাম, আর এটা হলো মাইনাসের মান। এখন যদি আসি, অঙ্কটা কি আছে, x⁻6 - 1/x⁻6, এটাকে আমরা প্রথমে ভাঙা নিব। যদি ভাঙা নিই তাহলে কি আসে, a² - b² যদি সূত্র ফেলি তাহলে কি হবে, a + b × a - b। প্লাসের মানটা কি দেওয়া আছে, 2 √5। x³ - 1/x³, এটার মান কি দেওয়া আছে, 4। তাহলে 4 × 2 = 8, 8 √5, এইটা হলো অ্যান্সার। অঙ্কগুলো সহজ, শুধু এখানে মনে রাখতে হবে সূত্রগুলো কিভাবে প্রয়োগ করতে হবে, অনুসিদ্ধান্তগুলো কিভাবে প্রয়োগ করতে হবে, মানগুলো আমরা কিভাবে বের করব, এই জিনিসটা নিয়মটা যদি জানা থাকে অঙ্কগুলো কোনো ব্যাপার না।
তবে প্র্যাকটিস করতে হবে, তাহলে তোমরা ক্লিয়ার হবে যে এটা অঙ্কগুলো কীভাবে করতে হয়। এরপরে আমরা আসি 5 নম্বর। পাঁচ নম্বর যেটা দেওয়া আছে, x² = 3x - 1 দেওয়া আছে। আমরা -1 পাশে নিয়ে আসি, তাহলে +1 = 3x, বা উপরে হবে x² + 1, নিচে x = 3, x দ্বারা ভাগ করব, তাহলে আমাদের মানটা চলে আসতেছে x + 1/x = 3। আমরা x + 1/x = 3 এটা পাই গেলাম। এখন বলছে এটার হোল স্কয়ার কত, তাহলে এটা বর্গ করলে তো হয়ে গেল, বা x + 1/x হোল স্কয়ার = 3 উপর স্কয়ার, বা x + 1/x হোল স্কয়ার = 9। এটা কয়ের অ্যান্সার? আমরা প্রথমে প্লাসের মানটা বের করলাম, তারপরে যেহেতু এখানে বলেছে হোল স্কয়ার, এই আমরা ব্র্যাকেটে পরিষ্কার দিলাম, আর এটা 3 পরিষ্কার মানে 9। এই এখন আসে খ নম্বর। এখন বলছে দেখাও যে x⁴ = 47 - 1/x⁴। এটা কয়েকটা নিয়মে করা যায়। তো এখানে আমরা যেটা নিয়ম করব, আমরা লিখি, আমরা এইখান থেকে শুরু করি, ক হতে প্রাপ্ত। এখানে যেটা দেওয়া আছে অর্থাৎ x + 1/x হোল স্কয়ার = 9, এখান থেকে শুরু করি। = 9, তাহলে বা এটা যদি দেখি যে a + b হোল স্কয়ার সূত্র, a² + 2ab + b², x আমরা কাটে দিতে পারি, তাহলে এখানে কি থাকে x² + 2 + 1/x² = 9। এই যে 7 পাই গেল। এখানে স্কয়ার আছে, কিন্তু এখানে কি আছে পাওয়ার 4, যেহেতু পাওয়ার 4 আছে আবার এটাকে বর্গ করতে হবে। এটা যদি বর্গ করি আবার a + b হোল স্কয়ার সূত্র, সাতশতা এই যে 49, তাহলে বা এখানে কি দাঁড়ায় x⁴ + 2 + 1/x⁴ = এই যে 49। বা পরমাণুর ক্ষেত্রে যেহেতু এই পাশে শুধু x⁴ আছে, তাহলে আমরা শুধু এই পাশে x⁴ রাখবো, আর বাকিগুলো ডান পাশে নিয়ে যাব। x⁴ = 49 - 2 - 1/x⁴, বা x⁴ দাঁড়ায় 49 থেকে 2 বাদ দিলে 47 - 1/x⁴। এই যে 47 - 1/x⁴, এটাই প্রমাণিত। যেহেতু দেখাতে বলছে এই জন্য আমরা শর্ট লিখি। এই একটু মনোযোগ সহকারে দেখলে কিন্তু বুঝতে পারবা, খুবই ইজি জিনিস। শুধু এখানে সূত্রগুলা আর অনুসিদ্ধান্তগুলো কিভাবে প্রয়োগ করতে হয় এটা শুধু জানা থাকতে হবে। আর আগে তো বলছি যে এটা কয়েকটা নিয়মে করা যায়, আমি এই নিয়মে তোমাদের দেখা দিলাম। এরপরে দেখি গ নাম্বার। এখানে দেওয়া আছে x⁴ - 1/x⁴ এটা দেওয়া আছে, এত এর মান নির্ণয় করো। এখানে আমরা বুঝতে পারতেছি এখানে মাইনাস থাকতেছে, যেহেতু এখানে মাইনাস আমরা দেখতে পাচ্ছি, তাহলে আমাদের মাইনাসের মানটা বের করতে হবে। তাহলে আমরা দেখি যে ক হতে প্রাপ্ত x + 1/x = 3। আমরা ক থেকে পাইলাম যে x + 1/x = 3 পাইলাম। যেহেতু এখানে আমরা মাইনাস দেখতেছি, তাহলে আমাদের মাইনাসের মানটা আগে বের করে নিতে হবে।
অনুসিদ্ধান্তর মাধ্যমে। x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু এক্স ইন্টু 1/x, এটা আমরা লিখলাম। আমাদের এখানে প্লাসের মান দেওয়া আছে, যদি মাইনাসের মানটা বের করতে হয় তাহলে এই অনুসিদ্ধান্ত আমাদের প্রয়োগ করতে হবে। তাহলে এখানে প্লাসের মানটা কি দেওয়া আছে 3, তাহলে 3 উপর স্কয়ার মাইনাস 4, তাহলে 9 মাইনাস 4 মানে কত 5। এখন যেহেতু এখানে আমাদের শুধু মাইনাসের মানটা দরকার, স্কয়ারের তো মান দরকার নেই, তাহলে স্কয়ারটা বাদ দিতে হবে। তাহলে x - 1/x = 2, এটা স্কয়ারটা উঠে গেলে এই পাশে কি হবে, এই যে √5, আমরা √5 পাই গেলাম, তার মানে মাইনাসের মানটা পাই গেলাম। এবার অঙ্কটা কি আসছে, x পাওয়ার 6 - 1 নিচে x³ এটাকে আমরা লিখব যে x পাওয়ার 6/x³ মাইনাস 1/x³। এখন এটাকে যদি আমরা ভাগ করি তাহলে এখানে কি আসে x³ মাইনাস 1/x³, তাহলে a³ মাইনাস b³ এটা অনুসিদ্ধান্তে যদি ফেলি a³ মাইনাস b³ a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, x মাইনাস 1/x এরপর হোল কিউব, তার মানে এখানে কি √5 এর উপর কিউব হবে প্লাস 3 ইন্টু এটা তো কাটা যাচ্ছে আর এটার মান হলো √5, √5 এর উপর কিউব, তার মানে √5 এখানে কয়টা আছে 3টা। আমরা যদি 3টা √5 গুণ করি তাহলে কি হয় √5 গুণন √5 গুণন √5, এই √5 আর √5 গুণ করলে হয় 5, আর পরে যে √5টা আছে এই √5 আমরা রেখে দিলাম প্লাস 3√5, এখানে আছে 5√5 এখানে আছে 3√5, তাহলে 5 × 3 = 8 8√5, এইটা হলো অ্যান্সার। তো আজকে এই পর্যন্তই, তোমরা বেশি বেশি করে অঙ্ক করবা, যত বেশি প্র্যাকটিস করবা তত অঙ্কগুলো সম্পর্কে তোমাদের ধারণা হবে ভালো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর বেশি বেশি করে অঙ্ক করবা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।